সে আপনার মেয়ে বর্ণিতাকে পছন্দ করেছে। মিস্টার চৌধুরী কি বলছেন কি? সোহম এই বিয়েতে রাজি? আপনারা দিনক্ষণ ঠিক করতে চান? ঠিক আছে ঠিক আছে, আমি আর ওর বড় মামি যাব। আরে এত দেরি করে এলেন কেন চক্রবর্তী মশাই? আপনাকে বললাম না ছেলের বাড়িতে যেতে হবে, দিনক্ষণ ঠিক করতে হবে। পেলেন একটা শুভ দিন পেলেন? বেশি সময় নেব না সোমনাথ বাবু, শুভ দিন আমি দেখেই এসেছি। ও দেখে এসেছেন? তা একদম কাছাকাছির একটা শুভ দিন বলুন না। আচ্ছা কোন ডেটটা ফাইনাল হলো বলুন না। কেন আপনি ফাইনাল করলে আমি আমার মেয়ের বিয়ে একদম শিগগিরই দিয়ে দিতে চাই। খুব নিকটে বিবাহের ভালো দিন নেই। কোটে ভালো দিন নেই মানে ছেলের বাবা মার বিয়ের মাস, আপনার বিয়ের মাস, আর পাত্র পাত্রের জন্ম মাস, এইসব বিচার করে দেখলাম এবছরের শেষের দিকে ছাড়া বিবাহের আর কোনো ভালো দিন নেই। কি বলছেন আপনি? বছরের শেষ? সে তো অনেক দূরে। না না, আপনি কাছে পিঠে একটা ডেট দেখুন। দেখুন আপনি। আমি দেখছি। সোমনাথ দা আই এম রেডি, চলুন। আর বাকি কথা বরং গাড়িতে বসে বলবেন, ঠিক আছে? উনি ঠিক বলেছেন, যেতে যেতে কথা হবে। চলুন চলুন চলুন। আর পল্লবী শোনো, বলছি যে তুমি কিন্তু বনিকে একটু চোখে চোখে রাখবে, হ্যাঁ? ও যেন কোথাও বেরোতে না পারে। একদম আমি চোখে রাখবো, তুমি চিন্তা করো না। আর শোনো, ওকে খাওয়া দাওয়াটা করিয়ে দিও। বছরের শেষ মানে কম করে 7 মাস। এই কটা মাস হাতে সময় পাবো, এর মধ্যে কি আমি গৃহভূতের কোনো খবর জোগাড় করতে পারবো না ঠাকুর? কোনোভাবে যদি গৃহভূতকে বাবার কবজা থেকে মুক্ত করতে পারি, দয়া করো ঠাকুর, আমাকে একটু হেল্প করো প্লিজ। পল্লবী, একটা ব্যাপার নিয়ে আমি খুব চিন্তিত। আমি জানি না কেন মনে হয় ও একটা পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করবে। সেটা তোমাকে যে করে হোক আটকাতে হবে। তাই জন্য মানে প্লিজ টেক কেয়ার অফ হার। এতগুলো মাস বনিকে ভয় দেখিয়ে আটকে রাখবো কি করে? না না, কিছু একটা করতেই হবে। যেমন করে হোক বিয়েটাকে এগিয়ে আনতেই হবে। আপনি এখনো দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি চলুন। হ্যাঁ হ্যাঁ চলো, আমি পুরোহিত মশাইকে নিয়ে আসছি। ওকে, কাম ফাস্ট। আসুন না, আপনার সাথে বোঝাপড়া আছে। আসুন, চলুন। যেতে যেতে বুঝে। ঠিক আছে। নাথবো, হ্যাঁ ঠাম্মা। ওদের জন্য মিষ্টি আনা হয়েছে? হ্যাঁ ঠাম্মা, সব রেডি আছে, তুমি একদম টেনশন করো না। মনি, বলো মা। ওনারা কখন আসছেন কিছু বলেছেন? এই তো সময় হয়ে এখনই আসবে। ওরা আজই আসছে। হ্যাঁ, পাকা কথা বলতে। ঠিক আছে ঠিক আছে, টুবাই, ডেট ফাইনাল হলেই জানাচ্ছি। টুবাই পড়াটা শেষ করে যাও। টুবাই, আমি পিসির সঙ্গে খেলবো। আরে আরে বাবা, খেলা হবে না, ওর সঙ্গে না খেলে আমার সঙ্গে চলো খেলো। আরে এটা কি বাড়ি না মাছের বাজার? সবাই একদম চুপ। আজকে দিনে আর তুমি এরকম ভাবে ট্যাকটেক করো না ওদের পেছনে। ওরা একটু আনন্দ করছে, আনন্দ করতে দাও না। মনি, গোবিন্দ দা, গাড়িটা বের করো, আমি বেরোবো। এই কোথায় যাচ্ছিস তুই? ঠাম্মি, আমার একটু বেরোতে হবে, আমি তৈরি হয়ে আসি। হ্যাঁ, না 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 না, আজকে দিনে কোথাও যাওয়া চলবে না। আমায় যেতেই হবে, একটা জরুরি মিটিং আছে, আমি আসি। আরে কি তোর মিটিং বলতো? তোকে থাকতেই হবে, তোর বিয়ে। না, আমায় যেতেই হবে। সোহম, রোহন অলরেডি মিটিংটা অ্যাটেন্ড করতে চলে গেছে। তোর বিয়ে তুই না থাকলে হয়? চুপ করে বসে গেলে। আরে আসুন আসুন, এই সর, আসুন আসুন সোমনাথ দা, নমস্কার। আপনার মেয়ে ঠিক আছে তো? হ্যাঁ, ওই বিয়েটা হয়ে যাক না, ও একদমই ঠিক হয়ে যাক। বিয়েটা যখন হচ্ছে, মেয়েকে ভালো করে বোঝান, নতুন জীবন শুরু করবে। এখন সব কিছু পুরনো ভুলে গিয়ে নতুন সংসারে যেন মন প্রাণ ঢেলে দেয়। আসুন আসুন, আগে বসুন, আসুন প্লিজ।
আপন করবে কি পর সে তো পরে বোঝা যাবে। এই মেয়ে সংসারে এসে যে কি খেল দেখাবে কে জানে। ভালোবাসাকে ভুলে কেউ কি বাঁচতে পারে? আমার অতীত বর্তমান সবটাই তো আপনি। আমি আপনাকে ভুলে থাকবো কি করে? আপনাকে ভুলে আমি বাঁচতে পারবো না, কিছুতেই বাঁচতে পারবো না। আমি আসছি আপনার কাছে, আমি আসছি। পিসি তো বলছিলেন ওনাকে নাকি বাড়িতে ঘরবন্দি করে রেখেছেন ওনার বাবা। আমি যদি যাই ওনার তো আরো বিপদ বাড়বে, ওনাকে আরো কষ্ট যন্ত্রণা দেবে ওনার বাবা। তাহলে আমি আপনার বিপদ বাড়াবো না, কিন্তু আপনার সাথে যে আমাকে দেখা করতেই হবে, যেভাবে হোক আমি দেখা করবই দেখা। কথা হচ্ছে গিয়ে ভালো দিন আছে আগামী 3 দিন পরে। মাঝে মাত্র 3 দিন? ওটা বড্ড আগে হয়ে যাচ্ছে। এরপর আর কোন দিনটা ভালো আছে সেটা দেখুন। কথা হচ্ছে গিয়ে এই শুভ দিনটার মধ্যে বিবাহ না হলে আগামী 1 বছরের মধ্যে আর কোনো ভালো দিন নেই। 1 বছর? তো সে তো অনেক দেরি হয়ে যাবে। একথা তো আমি বলছি না, মানে পাত্রপাত্রীর জন্ম তারিখ মিলিয়ে পঞ্জিকায় কথা বলছি। কিন্তু বাড়িতে তো আপনি অন্য কিছু বললেন না পণ্ডিত মশাই। বৌদি, ওনাকে বলতে দাও। আসুন সোমনাথ দা। হ্যাঁ চল। চক্রবর্তী বাবু বলবেন, আমার কথাটা মনে আছে তো? কোনো পাঁজি বুদ্ধি না, বিয়ের তিথি যেটা আমি ঠিক করব সেটাই হবে। মনে আছে, কিন্তু আমার দক্ষিণাটা। আপনি হলেন পুরোহিত, আপনি যদি আমার পুরোহিতে আসে তাহলে 10 গুণ পাবে। চলুন, শুভ কাজে দেরি করতে নেই, আসুন। আমি রাজি, কিন্তু দক্ষিণাটা যদি একটু বেশি করে পেলে। 10 গুণের চেয়েও বেশি? বেশি লোভ করবেন না, আসুন। চলুন চলুন। দেরিতে সমস্যা কিসের? হোক না 1 বছর পরে বিয়ে, তাতে আপনার মেয়েও খানিকটা সামনে উঠতে পারবে।
বলছিলাম যে এর জন্য 1 বছর অনেকটাই দেরি না? না না, এ কি করে সম্ভব? 3 দিনের মধ্যে বিয়ে, তা কখনো হয় নাকি? না না, এ অসম্ভব। না না, বলছি কলকাতার মতন শহরে 3 দিনে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। না না, এত তাড়াহুড়ো করে আমি আমার ছেলের বিয়ে দেব না। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু কথায় বলে না, শুভ কাজে দেরি করতে নেই। সোহম, তুমি তো আমার মেয়েকে দেখেছো। 1টা বছর আমার মনে হয় অনেক বেশিটা সময় হয়ে যাবে। আমি চাই বনির বিয়ে তোমার সাথে তাড়াতাড়ি হয়ে যাক। এই বিয়েটাই ওকে অনেক কিছু ভুলতে সাহায্য করবে। এই বাচ্চাগুলোকে পেয়ে আমার বনি অনেক দিন পরে ওইভাবে রিয়াক্ট করেছে। মাঝে তো কাঁদতেও ভুলে গেছিল। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব ওই বাচ্চাগুলোকে নিজের কাছে পাক। তুমি কাঁদছো কেন? তোমাকে কে বকেছে? কে? কোনো দুষ্ট লোক? বাবা, মাকে তাড়াতাড়ি নিয়ে এসেন আমাদের কাছে। মা তো খুব কষ্টে আছে। কি হলো? তোমরা এখনো এখানে কি করছো? দেখছো না বড়রা কথা বলছে? তোমাদেরকে এখান থেকে যেতে বলেছি না? আর মিস্টার চ্যাটার্জি, আমরা বড়রা যখন বাড়িতে আছি, আমরা কথা বলছি, আপনি সেখানে মাঝখান থেকে সোহমকে গিয়ে... মা, 3 দিন পরের বিয়ের ডেটটাই ঠিক করো না। ছোট বাবু দেখছি তর্স হয়েছে না। তালে তাল দিও না বৌমা, বিয়েটা মজার নয় যে হুট করে বললেই হয়ে যায়। মা, আপনি ওনাদের বোঝান না, এত তারা কিসে? বৌমা, বৌমা তুমি একটু আমার সঙ্গে এসো, তোমার সঙ্গে কথা আছে। এসো। মাথাটা একটু ঠান্ডা করো বৌমা, ছেলের মনটাকে একটু বোঝার চেষ্টা করো। ও তো নিজের মুখে বলেছে ও মেয়ে ও বাড়িতে বন্দির মতো জীবন কাটাচ্ছে, একেবারে বন্দিনী অবস্থা। আপনিও কি করে মানছেন ওর কথা? নিজের বাড়িতে কেউ কখনো বন্দি হয়ে থাকতে পারে? তার উপর একমাত্র মেয়ে, মা নেই, বাবা ওকে আদর করে রাখবে না, এটা কখনো হয় নাকি? যদি নাও হয়, ওকে হয়তো পুরনো স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে। সে মেয়ে যদি আমাদের মাঝে এসে পুরনো সবকিছু ভুলে নতুন করে বাঁচতে পারে, তাহলে আমাদের আপত্তিটা কি? তাহলে তাকে ও বাড়িতে ফেলে রেখে শুধু শুধু কষ্ট দেওয়ার কি মানে? আর আমার দাদুভাই যখন নিজেই চাইছে যে তাড়াতাড়ি বিয়েটা হোক, তখন আর... আপনারা যখন ঠিকই করেছেন, আমার কথা শুনবেন না? তখন হোক বিয়ে। আমি সবাইকে গিয়ে বলি। বাড়ির সবাই যখন বিয়েতে রাজি, তখন আমিও রাজি। কিন্তু মা, 3 দিনের মধ্যে বিয়ে হলে কিন্তু আমি তাতে নেই। এ কথা কেন বলছো বৌমা? মা 3 দিন পরের বিয়েতেই মত দিয়েছে।
কংগ্রাচুলেশন। তাহলে তার কোনো সমস্যাই রইল না। তাহলে তো আমাদের আজই লেগে পড়তে হয়। আরে আজ আবার কি, এক্ষুনি এক্ষুনি। ইনফ্যাক্ট এই যে বিয়ের তোড়জোড়ে 3 দিন যে কিভাবে কেটে যাবে কেউ বুঝতে পারবে না। কি খুশি তো? এই নাও ধর মিষ্টি মুখ করো। দাঁড়াও, আগে বাড়ির সবাইকে দাও। আরে সোহম, আগে তুই তোর মাকে মিষ্টি মুখ করা। শুধু বিয়েতে রাজি হওয়া নয়, এই 3 দিনের ব্যাপারটাও মেনে নিয়েছে। কি মেনে নিয়েছি? আরে ওই যে 3 দিনে বিয়ের ব্যাপারটা। ওই দিনে বিয়ে ঠিক হলে আমি থাকবো না বললাম না? তাও তোমরা ওই দিনটাই ঠিক করলে? এই বাড়িতে কি আমার মতামতের কোনো মূল্য নেই? তোমরা কি চাও না আমি বিয়েটাতে থাকি? কি মুশকিল, শ্রেয়া তো বললো যে তুমি। বৌমা, বৌমা, আচ্ছা, বৌমা যে এবারে মনক্ষুণ্ণ হলো, তো বিয়ের দিনটা কি তাহলে? বিয়েটা ওই দিনেই হবে। পরমা বিয়েতে মত দিয়েছে, বিয়ের দিনটাতেও মত দেবে। সে আমি পরে ওর সঙ্গে কথা বলে নেবো। তোমরা এখন সবাই মিলে দাদু ভাইয়ের বিয়ের আয়োজন শুরু করে দাও তো। এবার ওই গের চাষাটার স্মৃতি আঁকড়ে কেঁদে না ভাসিয়ে আমার বনিমা নতুন জীবন শুরু করবে। সোহমকে বিয়ে করে ও সত্যিকারের একটা সুখের জীবন পাবে। এটাই তো আমার স্বপ্ন ছিল, এটাই তো আমি চেয়েছিলাম। চেয়েছিলাম আমার বনি সুখের জীবন পাক, ও আনন্দে জীবন কাটাক। বনি, কি ভাবছিস? তুই খাবারগুলো খাসনি কেন? খাবার না খেলে শরীর তো খারাপ হয়ে যাবে, একটু খেয়ে নে। আচ্ছা শোন না, আচার খাবি? তুই তো আচার খেতে খুব ভালোবাসিস। দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরকম এরকম কেন মনে হচ্ছে আমার? কেন মনে হচ্ছে গৃহভূত আমার খুব কাছে আছে? তবে কি উনি ফিরে এলেন? ফিরেছেন উনি? Bonnie! Bonnie, my princess! কনগ্রাচুলেশনস বনি। আরে ওকে তো কারণটা বলতে হবে। বনি এদিকে আয়, এদিকে আয়। তোর বিয়ের কথা পাকা হয়ে গেছে, আর 3 দিন পরে তোর বিয়ে।
গেয়ভূত? হ্যাঁ, গেয়ভূত, ঠিক ঠিক ঠিক। এবার তো গেয়ভূত মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ, একদম মুক্তি দিয়ে দেবো আমি। চল 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 চল, ভেতরে যাবি, চল, আয় আয় আয়। কেন আমার মন বলছে উনি এখানেই আছেন, এখানেই আছেন, আমার খুব কাছে উনি। উনি ওনাকে কি বললেন? কিছুই তো শুনতে পেলাম না। তবে হ্যাঁ, এটুকু বুঝেছি, যেতে যেতে উনি আমাকে খুঁজছিলেন। আমি আপনাকে মুক্ত করবই, আমি আপনাকে মুক্ত করতে এসেছি। এই বন্দি জীবন থেকে আপনাকে আমি মুক্ত করবই। তবে আপনি আমাকে একটু সুযোগ দিন, একটু সুযোগ দিন।